আপনার সন্তান কি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে? ডাকলে শোনে না, কথা বললে বিরক্ত হয়। পড়াশোনা, পরিবার, বাস্তব জীবন সবকিছু যেন তার কাছে গুরুত্বহীন। আর আপনি রাগ করেন, বকা দেন, কখনো ফোন কেড়ে নেন, কখনো মারধরও করে ফেলেন। কিন্তু সত্যি কথা বলুন, এসব করার পর কি আপনার সন্তানের আচরণ বদলেছে? না, বরং সে আরও দূরে সরে গেছে, আরও জেদি হয়েছে, আরও চুপ হয়ে গেছে। আজ আমি আপনাকে এমন 4টি উপায় বলবো যেগুলো করলে মারধর ছাড়াই আপনার সন্তান নিজে থেকেই মোবাইল থেকে দূরে সরে আসবে। এগুলো কোনো তত্ত্ব নয়, এগুলো বাস্তব, মনোবিজ্ঞানের ভিত্তিতে। এগুলো কাজ করে যদি আপনি সত্যিই সন্তানকে ভালোবাসেন। শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের কথাটা আপনার জীবন বদলে দিতে পারে। এই ভিডিওতে জানবেন মারধর ছাড়াই সন্তানকে মোবাইল থেকে দূরে রাখার 4টি বাস্তব ও কার্যকর উপায়। এই ভিডিওটি প্রতিটি বাবা মায়ের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওতে যা জানবেন: মোবাইল আসক্তির আসল কারণ, সন্তানকে বোঝার সহজ উপায়, নিয়ম তৈরি করার সঠিক পদ্ধতি, বাস্তব জীবনকে আনন্দময় করার কৌশল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পরিবারের শান্তি ফিরিয়ে আনুন। বাস্তব সত্য। প্রথমে একটা কথা বুঝে নিন, সন্তান মোবাইল আসক্ত নয়, সে আসক্ত হয়েছে মনোযোগের অভাবে, ভালোবাসার অভাবে, বোঝাপড়ার অভাবে। মোবাইল শুধু একটি দরজা যেখানে সে পালিয়ে যায় বাস্তব জীবন থেকে, কারণ বাস্তব জীবনে সে শান্তি পায় না। তাই যদি আপনি শুধু ফোন কেড়ে নেন কিন্তু তার মনটা না বোঝেন, তাহলে সমস্যা কখনোই শেষ হবে না। 1. মোবাইল আসক্তির আসল কারণ: শত্রু না, বন্ধু হন। আপনি যদি সন্তানের জীবনে পুলিশ হয়ে যান, সে আপনাকে এড়িয়ে চলবে, কিন্তু যদি বন্ধু হন, সে নিজেই আপনার কাছে ফিরে আসবে। প্রতিদিন অন্তত 20 মিনিট শুধু তার সাথে কথা বলুন, উপদেশ নয়, জেরা নয়, শুধু শুনুন। সে কি দেখে মোবাইলে, কেন ভালো লাগে, কি তাকে আনন্দ দেয়। আপনি অবাক হবেন, সে অনেক কথা বলতে চায় কিন্তু কেউ শোনে না। মনে রাখবেন, যে সন্তানকে কেউ শোনে না সে স্ক্রিনকে বন্ধু বানায়। আজ থেকে তাকে থামাবেন না, বোঝার চেষ্টা করুন। এই একটাই পরিবর্তন তার আচরণে 50% পরিবর্তন এনে দেবে। 2. সন্তানকে বোঝার সহজ উপায়: বিকল্প আনন্দ তৈরি করুন। মোবাইল কেড়ে নিলে হবে না, কারণ খালি জায়গা কখনো খালি থাকে না। যদি বাস্তব জীবন তার কাছে বিরক্তিকর হয়, তাহলে সে আবার স্ক্রিনে ফিরে যাবে। তাই তার জীবনে বাস্তব আনন্দ তৈরি করুন। যেমন একসাথে হাঁটতে যান, একসাথে খেলুন, একসাথে রান্না করুন, একসাথে গল্প করুন, একসাথে কোথাও ঘুরতে যান। শুনতে ছোট মনে হলেও এই মুহূর্তগুলো তার মনে গভীর আনন্দ তৈরি করবে। মানুষ যেটা বেশি আনন্দ দেয় সেটাই বেছে নেয়। আপনি যদি বাস্তব জীবনকে আনন্দময় করেন, মোবাইল নিজে থেকেই কমে যাবে। 3. নিয়ম তৈরি করার সঠিক পদ্ধতি। নিয়ম বানান, শাস্তি নয়। চিৎকার করে নিয়ম হয় না, ভালোবাসা দিয়ে হয়। সন্তানের সাথে বসে আলোচনা করুন। দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করবে, কখন করবে, কোথায় করবে। নিয়ম একসাথে ঠিক করুন। যখন সে নিজে সিদ্ধান্তে অংশ নেয়, সে নিয়ম মানে, কিন্তু জোর করে চাপালে সে ভাঙার পথ খোঁজে। মনে রাখবেন, নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব শেখান। 4. বাস্তব জীবনকে আনন্দময় করার কৌশল। আপনি নিজে উদাহরণ হন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কি নিজে মোবাইল কম ব্যবহার করেন? আপনি যদি সারাদিন ফোনে থাকেন আর সন্তানকে বলেন ফোন ব্যবহার করো না, সে কখনো শুনবে না। সন্তান আপনার কথা নয়, আপনার আচরণ অনুসরণ করে। আপনি যদি পরিবার সময়ে ফোন দূরে রাখেন, সে শিখবে। আপনি যদি বই পড়েন, সে বই ধরবে। আপনি যদি বাস্তব জীবনে বাঁচেন, সে বাস্তব জীবন ভালোবাসবে। মোবাইল সমস্যা নয়, দূরত্ব সমস্যা। যে ঘরে ভালোবাসা বেশি, সেখানে আসক্তি কম। যে সন্তান নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে, সে স্ক্রিনে নিজেকে খোঁজে না। আপনার সন্তান খারাপ না, সে শুধু একা। প্রথম দিনেই বদলাবে না, 1 সপ্তাহেও না, কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন, ভালোবাসা দেন, শোনেন, বোঝেন, 3 মাস পর আপনি অন্য সন্তান দেখবেন, শান্ত, হাসি খুশি, সংযুক্ত। একদিন আপনার সন্তান বড় হবে, নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তখন আপনি ডাকবেন, সে বলবে সময় নেই। আজ সে আপনাকে উপেক্ষা করছে, কারণ সে ছোট, কিন্তু একদিন যদি সে সত্যি দূরে চলে যায়, তখন আর ফেরানো যাবে না। তাই আজই শুরু করুন। ফোন কেড়ে নেওয়া নয়, মন জয় করা। চিৎকার নয়, সংযোগ। নিয়ন্ত্রণ নয়, ভালোবাসা। মনে রাখবেন, মারধরে সন্তান ভয় পায়, ভালোবাসায় সন্তান বদলে যায়।
যদি আপনি সত্যিই চান আপনার সন্তান আপনাকে ভালোবাসুক, সম্মান করুক, আপনার সাথে কথা বলুক, তাহলে আজ থেকেই এই 4টি কাজ শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার একটি পরিবারকে বাঁচিয়ে দিতে পারে।